ফেসবুকের বেতন পেয়ে পরিবারের জন্য রোজার বাজার করলাম। তো সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, রমাদান মুবারক। আজকের এই ভিডিওটা এত বেশি রিকোয়েস্টেড কারণ সবাই মেসেজ দিচ্ছিল আমার রিলস দেখার পর যে তোমার রোজার বাজার দেখতে চাই। তাই আজকে ভাবলাম যে বসে ভিডিওটা নিয়ে এডিট করি আর ভয়েস ওভার দিচ্ছি এখন। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক এবার রোজার বাজারে আমি কি কি কিনলাম। রোজা আসছে আর ছোলা দিয়ে মুড়ি মাখা খাবো না তা কি হয়, তো সেই জন্য ছোলা নিয়ে নিয়েছি। সারাদিন রোজা রাখার পর এক গ্লাস শরবত না খেলে তো ইফতারিটা জমেই না। শরবত বানানোর জন্য ম্যাঙ্গো ফ্লেভারের দুইটা ট্যাং নিয়ে নিয়েছি। অনেকেই আছে যারা অরেঞ্জ ফ্লেভারটা পছন্দ করো, কিন্তু আমার কেন জানি ভালো লাগে না, এটা যার যার প্রেফারেন্স। এরপরে এই যে দুইটা কফি নিয়ে নিয়েছি। আমার মতো কফি লাভার কে কে আছো? আমার তো দিনই শুরু হয় না কফি না খেয়ে, কিন্তু এখন রোজার মাস তাই ইফতারের পরেই কফিটা খেয়ে থাকি। এরপর নিয়েছি লবণ, যা সবসময় দরকারি। এছাড়া চিনি, আমি এখানে আখের চিনি নিয়েছি, যেটাকে আমি সাধারণত লাল চিনি বলি। এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো, যারা ট্রাই করে নাই অবশ্যই ট্রাই করতে পারো। এরপর নিয়ে নিলাম চা পাতা, আর আমার চা এত বেশি পছন্দ, বিশেষ করে দুধ চা। আর আজকে সবকিছু লিস্ট করে শপিং করেছি, যেহেতু রোজার বাজার আর সামনে ঈদও আসছে। সবার ফেভারিট রুয়াবজা নিয়ে চলে আসলাম। ছোটবেলায় ভাবতাম এই রুয়াবজা খেলে নাকি এক্সট্রা সোয়াব পাওয়া যায়, মানে খেজুরের মতোই মনে করতাম, কিন্তু বড় হওয়ার পর বুঝছি এটা জাস্ট শরবত, খেলেও কি না খেলেও কি। তোমাদেরকে আমি বাজারগুলো দেখাচ্ছিলাম, এর পাশে দেখো আমার ছোট বোনটা চলে এসেছে আমার সাথে বসার জন্য। তো ওকে আমি জুস দিলাম, এই 4টা জুস এনেছি। এটা তো 2 দিনও যাবে না, বাট ওর যেহেতু ফেভারিট এই চকলেট ড্রিঙ্ক গুলো, তাই একটু স্টকেই রাখার চেষ্টা করি। রোজা খোলার জন্য তো খেজুর মাস্ট, আর এটা যেহেতু সুন্নত তো অবশ্যই পালন করতে হবে। তো নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ কতগুলো। আমাদের তো খেজুর সবারই অনেক বেশি ফেভারিট, এছাড়া ফ্যামিলি মেম্বার সবকিছু মিলে এটা 15 দিনও যাবে না। তোমাদেরকে যেহেতু খেজুরটা দেখাচ্ছি, এর মাঝে ভাবলাম মাকে একটু হেল্প করে ফেলি, তো বক্সে নিয়ে নিলাম। নিয়ে নিয়েছি টিস্যু, কারণ যতই বলি ভাজা পোড়া খাবো না, রোজার মাস ভাজা পোড়া তো খেতেই হবে, তখন যেন এক্সট্রা অয়েল না খাওয়া লাগে, তো সেজন্য নিয়েছি। ডানো মিল্ক পাউডার নিয়ে নিয়েছি। সেহরিতে দুধ কলা ভাত দিয়ে খেতে পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। আর একটা মজার বিষয় হচ্ছে এখানে 4টা কলা জোড়া অবস্থায় আছে, কিন্তু এটাকে একটাই ধরা হয়েছে। আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছি, কারণ 2টা জোড়া কলা দেখেছিলাম, কিন্তু এরকম 4 জোড়া একসাথে জীবনও দেখিনি। কে কে দেখেছো কমেন্ট করে জানাবা। এরপর শেয়ারিশের জন্য চাল নিয়ে নিয়েছি, কারণ ও আমাদের মতো সেম চাল খায় না। এটা হচ্ছে নাজিরশাহ চাল, যেটা বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো। রাঁধুনি সরিষার তেল নিয়ে নিয়েছি, মুড়ি মাখা খাওয়ার জন্য সরিষার তেল তো মাস্ট, এছাড়া অন্যান্য অনেক কিছুতেই লাগে। আর আমি সবসময় ট্রাই করি খোলা তেল না খাওয়ার, কারণ ওগুলো স্বাস্থ্যকর নয়। তোমরাও চেষ্টা করবে এরকম বোতলের তেলগুলো নেওয়ার। রোজার মাসে তো সবসময় আলু চপ, পেঁয়াজ, বুট পুরি খেতে ভালো লাগে না, তো এর জন্য ময়দা নিয়ে নিয়েছি। এর সাথে নিয়ে নিলাম চিজ, কারণ পিজা আমার অনেক বেশি ফেভারিট। আমাদের ফ্যামিলির সবাই পিজা পছন্দ করে, তো সেটা আমি বানিয়ে খাওয়াতে পারবো তাদেরকে, এই জন্যই। ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি। নুডলস অনেক ধরনের পাওয়া গেল, আমার কাছে কেন জানি ম্যাগি নুডলসই ভালো লাগে, তো এটা সবচেয়ে বড় প্যাকেটটা নিয়েছি, কারণ ফ্যামিলির সবাই খাবে। আর নুডলসের সাথে খাওয়ার জন্য প্রাণ টমেটো সস। টিভিতে আমার একটা ভাই নেই বলে মেয়ে হয়ে পরিবারের দায়িত্ব নিতে হলো। সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। এছাড়া অনেকেও হেড কমেন্ট করতে পারো বা ভাবতে পারো যে আমার বাবা প্রবাসী, তাহলে আমি কেন নিজের টাকায় বাজার করলাম, বা ফেসবুকের টাকা দিয়ে কি আমার চলতে হয় কিনা। আসলে না, আমি চাই আমার ফ্যামিলিতে আমি কন্ট্রিবিউট করবো, কেন করবো না? আমি ছেলে হলে করতাম না? আর আমার এটাই, যেহেতু আমি বড় মেয়ে, আমার অবশ্যই ইচ্ছা আছে ফ্যামিলির জন্য কিছু করার, তাই বাবাকে এবার বলেছি আমি রোজার বাজারটা করি। তো ঘরে মশলার জন্য রসুন নিয়ে নিয়েছি। চিরা গুড় আমার সবসময় খুবই ফেভারিট, এছাড়াও এটা শরবত খুব মজা, তো এই কারণে চিরা আর গুড় নিয়েছি। এই গুড়টা হচ্ছে আখের গুড়, আর এটার স্মেল এত বেশি সুন্দর, তোমাদের যদি দেখাতে পারতাম বুঝতে পারতে। এটা খালি খালি খেতে এত বেশি ভালো লাগে, আমি একটু খেলাম আর শেয়ারিশকে খাইয়ে দিয়েছি। চাল কিনলাম, আসলে নিজের কষ্টের টাকায় বাজার করতে কার না ভালো লাগে বলো, তাও যদি ফেসবুকে ইনকাম দিয়ে করি। তোমরা অনেক বেশি কিউরিয়াস থাকে এই বিষয় নিয়ে, ফেসবুক থেকেও বেতন পাওয়া যায়, তো এই বিষয়ে একদিন অবশ্যই তোমাদের ভিডিও আকারে শেয়ার করবো। রুমের জন্য এয়ার ফ্রেশনার নিয়ে নিলাম, রান্না বান্নার পরে আমার বাড়তি স্মেল ভালো লাগে না, এনভায়রনমেন্টটাকে ভালো রাখার জন্য এরকম এয়ার ফ্রেশনার তোমরাও কিনতে পারো। আচ্ছা বলো তো গাইস, এটা কি? অনেকে হয়তো চিনো না বা অনেকেই জানো, এটাকে অনেক বেশি হেট করো। অ্যাপেল সাইডার ভিনেগারের স্মেলটা এত বেশি স্ট্রং, সবাই এটা নিতে পারে না, বাট আমার রেগুলার খেতে খেতে এটা এখন এমন অভ্যাস হয়েছে, এটা যখন খাই মনে হচ্ছে আমি পানি খাই। নিয়ে নিলাম চিয়া সিডস। চিয়া সিডস এর দাম দিন দিন বেড়েই যাচ্ছে। কে কে চিয়া সিডস খেতে ভালো লাগে? অনেকেই ভাবতে পারো এইসব কি, কারণ সবার যে সবকিছু জানতে হবে তা না, কিন্তু এটা আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো, এই জন্য চিয়া সিডস খাই আমি রেগুলারলি, তোমরাও ট্রাই করতে পারো। রাঁধুনি চটপটি মশলা নিয়ে নিলাম, দেখা গেছে মাঝে মধ্যে চটপটি খেতে ইচ্ছা করলে নিজেই বানিয়ে নিতে পারবো। এছাড়াও এই মশলাটা যদি ছোলাতে দাও, এটার টেস্ট আরো বেশি বেড়ে যায়। রান্না বান্না করার জন্য তো কিছু মশলা ম্যান্ডেটরি থাকে, যেমন হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া। এছাড়া নিয়ে নিয়েছি 5 ফোড়ন, এটা হচ্ছে আস্ত 5 ফোড়ন। দেখো গাইস কত বড় মরিচ, আর এটার সাথে এই ছোটটা রাখলে কত বেশি ডিফারেন্সটা বোঝা যাচ্ছে। অনেকেই দেখি এই মরিচটা দিয়ে বসে বসে ভাত খায়, তাই আমিও ভাবলাম নিয়ে আসি আর ট্রাই করা যাক। এবার ইফতারে এটাই ট্রাই করে দেখবো যে এটা আদৌ ঝাল কিনা। বড় মরিচটা হচ্ছে আমি, আর ছোট মরিচটা হচ্ছে শেয়ারিশ। আমরা এটা নিয়ে হাসাহাসি করছিলাম। নিয়ে নিলাম মেডিপ্লাস টুথপেস্ট। তোমরা অনেকেই ভাবতে পারো আমার বাবা প্রবাসী, তাহলে কেন টুথপেস্ট বাড়ি থেকে কিনা লাগলো? আসলে বাবা যেগুলো এনেছে এগুলো সবই শেষ হয়ে গিয়েছে, তো এটা আমাদেরকে দোকান থেকে ফ্রি দেওয়া হয়েছিল। বলেছে ভাই আপনারা এত বেশি বাজার করেছেন, তো এটা আপনাদের জন্য ফ্রি। তো খুলে দেখলাম এটা হচ্ছে ভুসি, 1 প্যাকেটে 4 প্যাকেট ভুসি আছে, তো এখানে আমাদেরকে 2টা দিয়েছে।
ভুসি আমরা অলরেডি কিনে রেখেছি, বাট থ্যাংক ইউ আঙ্কেলকে। দেখো কত সুন্দর করে তোকমা আর ভুসি একসাথে মিক্স করে রেখেছি, তাহলে বানাতে গেলে বেশি ঝামেলা পোহাতে হবে না, পরিমাণ মতো দিয়ে দিলেই হয়ে যাবে। সবজির মধ্যে ক্যারট আমার অনেক বেশি ভালো লাগে, কে আমার মতো ক্যারট লাভার আছে, বাট এটা সারা বছর পাওয়া যায় না, তাই এখন বেশি করে কিনে রাখবো। এখন তো তাও রোজাগুলো রাখা যাচ্ছে, সামনে আরো যখন গরম পড়বে তখন মনে হচ্ছে লেবুর দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। এই লেবুগুলো এনেছি এত বেশি দাম, মনে হচ্ছে স্বর্ণ কিনেছি। এখানে মোট 13টা লেবু আছে আর এটার দাম নিয়েছে 260 টাকা। যাদের লেবুর শরবত পছন্দ করে তাদের তো কিনতেই হবে, কি করার আছে, এখনই তো তারা দাম বাড়িয়ে দেয়। বাংলাদেশেই শুধুমাত্র এই জিনিসটা হয়, মশার কারণে ঘরেই থাকা যায় না, আর আমাকেই জানি কেন সবচেয়ে বেশি মশা ধরে, তো এই জন্য কয়েল নিয়ে এসেছি। দেখা গেছে আশেপাশে যদি 4-5 জন মানুষও থাকে, মশাটা শুধু আমাকেই ধরে, বাকি কাউকেই ধরে না। কি আর বলবো, এত কপাল খারাপ। এখানে 5টা গ্রিন টি নিয়েছি, আর প্রতিদিন গ্রিন টি না খেলে আমার হয় না। কে আমার মতো গ্রিন টি লাভার আছে? তোমরা এই রিলটা দেখে অনেকে অবাক হয়েছে, নুসিন এত গ্রিন টি খায়, কিন্তু কি করা আছে বলো, অভ্যাস হয়ে গিয়েছে। অনেকে তো গ্রিন টির নাম শুনলেই মনে করে এত তিতা কিভাবে খাওয়া যায়। আমার খেতে খেতে এখন পানি মনে হয়, মনে হচ্ছে গরম পানি খাই। আমি এগুলো সবকিছুই শিখেছি মা বাবার কাছ থেকে, কারণ আমার মা বাবা সবসময় স্বাস্থ্য সচেতন। আমার বাবা মা দুজনেই জিম করতো, তো তারা এটা নিয়ে সবসময় জানে যে কিভাবে নিজের বডিটাকে মেনটেন করতে হয়। তো এই কারণে আমারও এই ছোটবেলা থেকে গ্রিন টি খাওয়া, চিয়া সিডস খাওয়া হয়, তারপরে ওটস খাওয়া হয়। এই জিনিসগুলো দেখা গেছে আমার ফ্রেন্ডসরা শুনলে পুরাই অবাক হয়ে যায় যে এগুলো আবার কি, গ্রিন টি, চিয়া সিডস এগুলো কি কাজে দেয়। ছোলার সাথে মুড়ি নিয়ে নিলাম, মুড়ি আগেরও ছিল বাট স্টকে রাখতে হয়। আর আমি কিন্তু অনেক বেশি ওটস পছন্দ করি, রাত্রেবেলা ভাত না খেতে মন চাইলে ওটস খেলেই আমার দেখা গেছে সেহরিটা হয়ে যায়। সেহরি বা ইফতারে আমার বেশি ভাত খাওয়াই হয় না বলতে গেলে, তাই ওটসটা খাই। আমার এত বেশি ওটস খাওয়া হয়েছে তো এই কারণে অনেকগুলো কন্টেনার জমা হয়ে গিয়েছে, তো এখানে চিরা মুড়ি রেখেছি। আমার বোনটা এখনো ছোটই রয়ে গেল, এখনো ফিডারে দুধ খায়। অনেকে অবাক হতে পারো যে ওর বয়স তো এখন হয়েছে। আমার ছোট বোনটা যেহেতু প্রিম্যাচুর ছিল, যারা আমার আগের ভিউয়ার্স আছে বা আমাকে অনেক আগে থেকে ছিল তারা তো জানে ও মাত্র 1 কেজি 900 গ্রাম হয়েছিল। তো এই কারণেই ডাক্তার বলেছে যে ওকে সহজে পটের মিল্ক বা ফিডার ছাড়িয়ে অন্যান্য মিল্ক যেমন পাউডার মিল্ক অথবা গরুর দুধ এগুলা খেতেই পারে না, এগুলা দিলে ওর সমস্যা শুরু হয়ে যায়। আর ডাক্তার তো বলেছে পারলে ওকে 10 বছর পর্যন্ত এই দুধ খাবে। আর এই 2টা কন্টেনার আমার মনে হচ্ছে 10 দিনও যাবে না, কারণ সে রেগুলার মিল্ক খায়। বাবা ওর জন্য কখনোই কম্প্রোমাইজ করে না, ওর জন্য সবকিছু আগে কিনে দিতে হয়, রেডি রাখতে হয়। তো এগুলো আমরা স্টকে রাখি। 2টা কিউট মিনি বক্স নিয়ে নিয়েছি, এগুলো যে কিসে ইউজ করবো তাও জানি না। আম্মুকে বলেছে আম্মু কিউট লাগছে নিয়ে নাও, তো এই জন্য নিয়েছি। রোজার বাজার করবো কি, মেডিসিনের বাজার করতে করতেই শেষ। এখানে সব শ্যারিসের ওষুধ। তোমরা ভাবতে পারো ওকে অসুস্থ কিনা, অসুস্থ না, কিন্তু দেখা গেছে রেগুলার ঠান্ডা লাগলে জ্বর আসলে যে সাথে সাথে ওষুধটা আমরা দিতে পারি, তো সেই জন্য আমরা স্টকে রাখার ট্রাই করি। সবগুলো আমরা 2টা করে কিনেছি। আমারও দেখতে দেখতে এই অভিজ্ঞতা হয়ে গিয়েছে, কারণ আমার ছোট বোনটা যেহেতু আমার হাতের উপরই বড় হয়েছে। আমার ফেভারিট ফ্রুট ওয়াটারমেলন কিনেছি গাইস। কে আমার মতো ওয়াটারমেলন লাভার আছো? আমার এত বেশি ভালো লাগে, আর বিশেষ করে এটা ঠান্ডা করে খেলে। এই ওয়াটারমেলনটা এত বেশি ভালো পড়েছে, মিষ্টি একবার চিনির মতো লাগছিল। ম্যাঙ্গো ওয়াটারমেলন দুইটাই আমার অনেক বেশি ফেভারিট ফ্রুট। এবার যেহেতু ম্যাঙ্গো নেই তাই ওয়াটারমেলন দিয়ে কাজ চালাতে হবে। এই গাইস তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা ফুল দেখবা, স্কিপ করবে না, কারণ এখানে আমি আমার ফ্যামিলি সম্পর্কে, আমার সম্পর্কে অনেক কিছু ডিটেইলসে শেয়ার করেছি। এন্ড স্টে টিউন ফর ব্লগ। আসসালামু আলাইকুম।